তোমাদের সকলকে রিয়ান ওয়াইফাই স্টাডিতে পুনরায় স্বাগত। এবারে দেখো, এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ভারতে 2024 সালে যে 17তম যে লোকসভা নির্বাচন হলো, লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং 9 তারিখে যে শপথ বাক্য পাঠ হয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য ক্যাবিনেট মিনিস্টারদের নিয়ে। তো এবার আমরা সেই ক্যাবিনেট মিনিস্টারে যারা শপথ বাক্য পাঠ করেছেন এবং তারা কে কী দপ্তর পেল, একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কে কোন দপ্তর পেয়েছে সেই বিষয় নিয়ে এবার আমরা ভিডিও করব। তো চলো এবার আমরা একটা পিডিএফের মাধ্যমে সম্পূর্ণ এটা দেখে নিই যে কে কী বিষয়ে কে কোন দপ্তর পেয়েছে সেই বিষয় নিয়ে আমরা এবার ভিডিওটি করছি। এখানে দেখো, এটা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, যেটা সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট, যে বর্তমানে যারা নিযুক্ত হয়েছেন তারা কে কী বিষয়ে মন্ত্রী রয়েছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে জানা দরকার। সামনে যে পরীক্ষাতে এখান থেকে তোমরা 1 নম্বর পেয়ে থাকবে। তো চলো এবার আমরা পিডিএফের মাধ্যমে আমাদের ক্যাবিনেট মিনিস্ট্রির সম্পূর্ণ ডিটেলস জেনে নিই। তো এখানে দেখে নাও, প্রথমে রয়েছে কি প্রধানমন্ত্রী। তো এবার দেখো যে ভারতের যে নতুন যে ক্যাবিনেট মিনিস্ট্রি রয়েছে, তো সবার আগে রয়েছে দেখো প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী, শ্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। ওনার কাছে কোন কোন দপ্তরগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই। সেগুলো দেখুন: প্রাইম মিনিস্টার অ্যান্ড অলসো ইন চার্জ অফ মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশন, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, ডিপার্টমেন্ট অফ স্পেস, অল ইম্পর্টেন্ট পলিসি ইস্যু অ্যান্ড অল আদার পোর্টফোলিও নট অ্যালোকেটেড বাই এনি মিনিস্টার। এই ডিপার্টমেন্টগুলি খুব ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলি প্রধানমন্ত্রী তার নিজের আন্ডারে রেখেছেন। এরপরে আমাদের যে ক্যাবিনেট মিনিস্ট্রি রয়েছে প্রধানমন্ত্রীর, সেই ক্যাবিনেট মিনিস্ট্রির আমরা ডিটেলস জেনে নেব। প্রথমত কি রয়েছে, প্রথমে দেখো শ্রী রাজনাথ সিং, 1 নম্বরে রয়েছে দেখো রাজনাথ সিং। তিনি কিসের মিনিস্ট্রি হয়েছেন? তিনি হয়েছেন মিনিস্ট্রি অফ ডিফেন্স, অর্থাৎ তিনি প্রতিরক্ষা মন্ত্রী হয়েছেন। তিনি আগেও প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, আবার প্রতিরক্ষা মন্ত্রী নির্বাচিত হয়েছেন। তারপরে শ্রী অমিত শাহ, তিনি কোন ডিপার্টমেন্টে রয়েছেন? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ কোঅপারেশন, অর্থাৎ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। শ্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এবার দেখো শ্রী নীতিন গডকরি কোন ডিপার্টমেন্টে রয়েছেন, কোন মিনিস্ট্রি রয়েছেন? মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে, অর্থাৎ তিনি পরিবহন মন্ত্রী রয়েছেন। তিনি সড়ক বা যে ট্রান্সপোর্ট এবং রোড হাইওয়ে মিনিস্ট্রি রয়েছেন নীতিন গডকরি। তারপর দেখো শ্রী জগৎ প্রকাশ নাড্ডা, যিনি আবার ভারতের বিজেপি দলের সভাপতি রয়েছেন। তিনি কি পদে রয়েছেন? তিনি রয়েছেন মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার রয়েছেন, অ্যান্ড মিনিস্ট্রি অফ কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্স রয়েছেন, অর্থাৎ তিনি স্বাস্থ্য দপ্তরে তিনি মন্ত্রী রয়েছেন। তারপরে শ্রী শিবরাজ সিং চৌহান কি দপ্তরে রয়েছেন? মিনিস্ট্রি অফ এগ্রিকালচারাল অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার অ্যান্ড মিনিস্ট্রি অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ তিনি কৃষিমন্ত্রী রয়েছেন শিবরাজ সিং চৌহান। তারপরে শ্রীমতী নির্মলা সীতারামন রয়েছেন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যান্ড মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, অর্থাৎ তিনি অর্থমন্ত্রী রয়েছেন নির্মলা সীতারামন। তারপর দেখো ডক্টর সুব্রমণ্যম জয়শঙ্কর, তিনি রয়েছেন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, অর্থাৎ তিনি রয়েছেন বিদেশ মন্ত্রী। ডক্টর সুব্রমণ্যম জয়শঙ্কর রয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী। তারপরে শ্রী মনোহর লাল কোন ডিপার্টমেন্টে রয়েছেন? মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ পাওয়ার্স, অর্থাৎ তিনি যে হাউজিং এবং আরবান অ্যাফেয়ার্সের তিনি মিনিস্ট্রি রয়েছেন। তারপরে দেখো শ্রী এইচ.ডি. কুমার স্বামী, ইনি কোন ডিপার্টমেন্টে রয়েছেন? মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রি অ্যান্ড মিনিস্ট্রি অফ স্টিল, অর্থাৎ তিনি শিল্পমন্ত্রী রয়েছেন। তারপরে শ্রী পীয়ূষ গোয়েল, খুব ইম্পর্টেন্ট, তিনি কোন ডিপার্টমেন্টে রয়েছেন? নতুনভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আগে ছিলেন তিনি রেলমন্ত্রী, এখন হয়েছেন তিনি মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ইনিও শিল্পমন্ত্রী রয়েছেন। এবং ব্যবসা বাণিজ্য মন্ত্রী রয়েছেন পীয়ূষ গোয়েল। তারপরে শ্রী ধর্মেন্দ্র প্রধান, মিনিস্ট্রি অফ এডুকেশন, অর্থাৎ তিনি শিক্ষামন্ত্রী রয়েছেন শ্রী ধর্মেন্দ্র প্রধান। এবার দেখো 12 নম্বর, শ্রী জিতেন রাম মাঞ্জি কোন ডিপার্টমেন্ট রয়েছেন? মিনিস্ট্রি অফ ম্যাক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, অর্থাৎ তিনি ক্ষুদ্র শিল্পীর
তিনি ক্ষুদ্র যে শিল্প রয়েছে সেই শিল্পের তিনি মন্ত্রী রয়েছেন। তারপরে দেখো শ্রী রাজীব রঞ্জন সিং অ্যালাইস লালন সিং, অর্থাৎ রাজীব রঞ্জন সিং এবং লালন সিং এরা যৌথভাবে মিনিস্টার রয়েছেন, মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ অ্যান্ড মিনিস্ট্রি অফ ফিশার্স অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারিং, অর্থাৎ তিনি রয়েছেন পঞ্চায়েত মন্ত্রী রয়েছেন এবং যে ক্ষুদ্র শিল্প রয়েছে ফিশারি অ্যানিম্যাল হাজবেন্ডারি এবং ডেয়ারি ডিপার্টমেন্টে তিনি রয়েছেন। তারপর দেখো শ্রী সুব্রমণ্যম শ্রী সর্বানন্দ সনোয়াল, শ্রী সর্বানন্দ সনোয়াল কোন ডিপার্টমেন্টে রয়েছেন? মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, অর্থাৎ তিনি জাহাজ মন্ত্রী বা বাণিজ্য মন্ত্রী রয়েছেন। তারপরে দেখো ডক্টর বীরেন্দ্র কুমার কোন ডিপার্টমেন্টে রয়েছেন? মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ ইনি রয়েছেন আইনমন্ত্রী রয়েছেন। শ্রী কিঞ্জারাপ্পা রামমোহন নাইডু মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টে রয়েছেন। তারপরে শ্রী প্রহ্লাদ যোশী ইনি রয়েছেন কী ডিপার্টমেন্টে রয়েছেন? মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ পুনর্নবীকরণযোগ্য শক্তিতে তিনি মন্ত্রিত্ব করছেন। তারপরে শ্রী জোয়েল ওরাম তিনি রয়েছেন মিনিস্ট্রি অফ ট্রাইবেলস অ্যাফেয়ার্স, অর্থাৎ তিনি ট্রাইবেলস অ্যাফেয়ার্সের তিনি মন্ত্রী হয়েছেন। তারপরে শ্রী গিরিরাজ সিং মিনিস্ট্রি অফ টেক্সটাইল, অর্থাৎ তিনি বস্ত্র বয়ন শিল্পের মন্ত্রী হয়েছেন। তারপরে শ্রী আশ্বনী বিষ্ণই কোন ডিপার্টমেন্টে রয়েছেন? মিনিস্ট্রি অফ রেলস, অর্থাৎ মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ রেল মন্ত্রী এবং ব্রডকাস্টিং মন্ত্রী রয়েছেন। খুব ইম্পর্টেন্ট দুটো তিনি পোস্ট নিয়েছেন, তিনটে খুব ইম্পর্টেন্ট রয়েছেন। তারপরে শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ইনি কোন ডিপার্টমেন্ট রয়েছেন? মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অ্যান্ড নর্থ ইস্ট রিজিয়ন এর তিনি মন্ত্রিত্ব দায়িত্ব নিয়েছেন। তারপরে শ্রী ভূপেন্দ্র যাদব কোন ডিপার্টমেন্টে রয়েছেন? মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের ডিপার্টমেন্টে রয়েছেন শ্রী ভূপেন্দ্র যাদব, খুবই ইম্পর্টেন্ট একটি পোস্ট, সবাই মনে রাখবে। শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড মিনিস্ট্রি অফ ট্যুরিজম, অর্থাৎ পর্যটন দপ্তরে যে মন্ত্রী রয়েছেন শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। শ্রীমতী অন্নপূর্ণা দেবী তিনি কোন ডিপার্টমেন্টে রয়েছেন? মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টে তিনি রয়েছেন, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টে রয়েছেন শ্রী অন্নপূর্ণা দেবী। কোন ইম্পর্টেন্ট, অবশ্যই এটা মনে রাখবে। তারপরে দেখে নাও, তারপরে শ্রী কিরণ রিজিজু কোন ডিপার্টমেন্টে রয়েছেন? মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্সের প্রধানমন্ত্রী বলছি, তিনি মন্ত্রী রয়েছেন, ক্যাবিনেট মন্ত্রী। মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্সে রয়েছেন। শ্রী হরদীপ সিং পুরী মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের তিনি মন্ত্রী রয়েছেন। তারপরে রয়েছেন ডক্টর মানসুখ মান্ডভিয়া মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপাওয়ারমেন্ট অ্যান্ড মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের তিনি ডিপার্টমেন্টে রয়েছেন, অর্থাৎ খেলমন্ত্রী রয়েছেন। তারপরে শ্রী জি কিষাণ রেড্ডি মিনিস্ট্রি অফ কোল অ্যান্ড মিনিস্ট্রি অফ মাইন্স রয়েছেন। তারপরে রয়েছেন শ্রী চিরাগ পাসওয়ান মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি রয়েছেন। তারপর রয়েছেন শ্রী সি আর পাটেল মিনিস্ট্রি অফ জলশক্তি, খুব ইম্পর্টেন্ট, মিনিস্ট্রি অফ জলশক্তি, এটা মনে রাখবে। এটা হচ্ছে ক্যাবিনেট মিনিস্ট্রি, অর্থাৎ স্বাধীন ক্যাবিনেট মিনিস্ট্রি রয়েছে এবং আরও রয়েছে প্রতিমন্ত্রী রয়েছে, এগুলো অন্য ডিপার্টমেন্টে রয়েছে। তো সেগুলো তোমরা চাইলে আমি এটা সম্পূর্ণ আমি বলে দিচ্ছি না, আমি কেবল ভিডিওটি এখানে পিডিএফটি করে স্ক্রল করছি, তোমরা চাইলে এটা পজ করে দেখে নিতে পারো কে কোন ডিপার্টমেন্টে রয়েছে। তো এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, অবশ্যই ইম্পর্টেন্ট হলো কারেন্ট অ্যাফেয়ার্স বা এক্সামের জন্য এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। যে ক্যাবিনেট মিনিস্ট্রি রয়েছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি কেবল সেগুলোই এটা কভার করলাম। তো তোমরা অবশ্যই এটা সম্পূর্ণ দেখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে যেন তারা উপকৃত হয়। এখান থেকে তোমরা সামনের পরীক্ষাতে একটা না একটা প্রশ্ন পেয়ে থাকবে। ধন্যবাদ।